আপনি এখানে সরে যাওয়া উচিত, যেহেতু আপনি বলতে পারছেন না। আপনি জানেন না যে কি কারণে আপনি এখানে দাঁড়াইছেন? আপনি কি এটা জানেন যে সময় টিভি ছাত্রদের উপর গুলি চালানোর জন্য ভিডিও ফুটেজ করতে বলছে? সমর্থক? আপনি গণহত্যার সমর্থক? জি বলেন ভাই, বলেন বলেন জানাচ্ছি, বলেন। আমি ওনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উনি কি কারণে দাঁড়াইছেন। সমর্থক না ভাই, উনি তো বলতে পারতেছেন। গণহত্যা সমর্থক না, সমর্থক না, আমাদের সাথে ব্যানার আসা উচিত আপনাদের। সময় টিভি কি বলে নাই যে ভাই পুলিশকে বলে নাই গুলি করেন, আমরা রিপোর্ট নেই, বলে নাই আমরা ভাইয়া যদি আপনারা আমরা তো দাঁড়িয়েছি, আমাদের কোনো আপত্তি নেই। আমরা শুধু জানতে চেয়েছি যে ষড়যন্ত্র রুখে দাও, যে মানে আপনার কারণ সময় টেলিভিশনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আপনার পরিচয়? আমি সময় টেলিভিশনের রিপোর্টার কাউসার। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মহিউদ্দিন রায়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন এই দেশের নাগরিক। আপনার কাছে আমি প্রশ্ন করতে পারি? এখন কথা হচ্ছে কি ষড়যন্ত্র সেটা একটু বলেন তো। সময় টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বলছি, শেষ করতে দেন। সময় টিভি জনগণের পক্ষে যখনই কাজ করা শুরু করেছে, তখনই সময় টিভির বিরুদ্ধে যারা সময় টিভিকে এর আগে চাটুকার হিসেবে ব্যবহার করতে চাচ্ছিল, তারা আজকে সময় টেলিভিশনের সামনে এসে সময় টেলিভিশনের বিরুদ্ধচারণ করছে। এবং আমরা এই যে নতুন একটি যাত্রা শুরু করেছি জনগণের পক্ষে কাজ করার, সেটিকে তারা রুখে দিতে যাচ্ছে। আপনারা এর আগে কাজ করেন না জনগণের পক্ষে? এর আগে আজকে যারা আমাদের অপোজিটে দাঁড়িয়েছে তাদের চাপে আমরা করতে পারি। নতুন কার চাপে করতে পারেননি আপনারা? বলছি তো, বলেন এটা আপনারা কি কখনো বলেছেন যে আপনারা সরকারের না বলেন নাই? মুখ দিয়ে বলেন কার চাপে করতে পারেন? কার চাপে করতে পারেন মুখ দিয়ে বলেন। বলছি তো কার চাপে করতে পারেন না? স্পেসিফিক নাম বলেন। নামটা বলেন কার চাপে? এর আগে নাম বলেন। নাম বলার কি আছে? নাম বলার কি আছে? আপনি বলছেন চাপে, এটা কি ভূতের চাপ নাকি? কেন কথা বলছেন? আমি কার কিভাবে কথা বলবো? কিভাবে বলবো? দালালি করবেন না, দালালি করবেন না। আমি এবার ভাই আমরা শুনেন, আমি একা নাই, সারা বাংলাদেশের কথা বলতেছি। আপনি বলেন এখন আপনি কার চাপে? নাম বলেন, আপনি নাম বলেন। আপনি এখন কেন স্বাধীনভাবে কাজ করবেন, আগে কেন করেন নাই? নাম বলেন আপনি, শুনি। আগে চাপে করতে পারিনি বলেছি। কার চাপ ছিল? চাপটা কার ছিল? কয়েকদিন আগের ঘটনা নাম করো শুট করে এটা কেন? যে বলেছিল তাকে তাৎক্ষণিকভাবে সময়টা ইস্যু থেকে বরখাস্ত করা হয়েছে। সে ষড়যন্ত্র করতে এসে এই কথা বলেছিল, তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত এখন আপনারা স্পেসিফিকলি বলেন যে কার চাপে আমরা তো আইনি ব্যবস্থা নিতে পারি না। কেন নেবেন না আপনারা? কেন নেবেন না? সময় টেলিভিশন কেন নেবেন না? আমরা একটু জানতে চাই, কেন নেবেন না? সাংবাদিকতা, জার্নালিজম ইজ আ ফ্রিডম প্রফেশন। সেই ফ্রিডমে আমরা এসেছি, কিন্তু আজকে আপনি আগে কেন আসতে পারবেন সেটা বলেন। আমরা আগে আসতে পারি না। যারা আপনাদেরকে চাপ প্রেশার ক্রিয়েট করছে তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এখন বলেন আমাদেরকে। কি পদক্ষেপ নিয়েছেন? আইন নেই। যারা পদক্ষেপ নিয়েছে তারা চাকরিহীন না, যারা এই দালালিগুলো করতো তারাই চাকরি। দালালি করেন না, দালালি করেন না, ঠিক আছে? বাংলাদেশে এটা তো আপনি বলতেই পারেন। আপনি জেরা করতে পারেন না ভাই, আপনারা দাঁড়াইছেন না এখানে, কেউ কিছু বলছে আপনাদের? আপনি যখন দাঁড়াইছেন আপনার অধিকার আছে দাঁড়ানো। প্রশ্ন করেছি, আপনাদের থেকে প্রশ্ন করেন, কিছু বলেন না। আমরা এখানে তাকে জেরা করতে সিনিয়র রিপোর্টার, তাকে জেরা করতে পারেন না। প্রশ্ন করছি, প্রশ্ন উত্তর দিতে আপনি প্রশ্ন উত্তর দিতে বাধ্য। প্রশ্ন দিতে উত্তর আপনি বলেন কি কারণে আপনি দাঁড়াইছেন? বলেন কি কারণে দাঁড়াইছেন? আপনার নাম কি? আমার নাম ধ্রুব। ধ্রুব, কি কারণে দাঁড়াইছেন এখানে? আপনি কি কারণে দাঁড়াইছেন? আমরা আমাদের অধিকার নিয়ে দাঁড়াইছি। আমরা আমাদের অধিকার প্রশ্ন করেছি। কি কারণে দাঁড়াইছেন? আপনি আমার অফিসার হিসেবে আপনি কি কি কারণে দাঁড়াইছেন? আপনার অফিস দাঁড়ান রবি, আপনার অফিস দাঁড়ান রবি, আপনার অফিস দাঁড়ান রবি, দাঁড়ানি করবেন না। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, এই দালাল করবেন না। ক্লিয়ার করুন। দালালি করবেন না, কথা বলবেন। উনি কে? হুশিয়ার সাবধান, সময় টিভির দালালেরা হুশিয়ার সাবধান, সময় টিভির দালালেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, সময় টিভির দালালেরা, সময় টিভির দালালেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, সময় টিভির দালালেরা, সময় টিভির দালালেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, সময় টিভির দালালেরা, সময় টিভির দালালেরা হুশিয়ার সাবধান, সময় টিভির ইন্টারনাল ব্যাপারে মাথা ঘামাতে পারেন না, জানেন না, আপনি জানেন না।
আমি কি ব্যাংকে স্যার আমি আপনাদের সহযোগ কথা বলবেন আপনাকে দাঁড়িয়ে আসলাম আপনার বিহেভিয়ার তো ওরকমই ছিল আমার গরম লাগছে, আমি হাত দিয়েছি। যথেষ্ট নমনীয়তা আমিন না ভাই যদি দালালি করেন বেশি দিন টিকতে পারবেন না দোয়া করবেন ভাইয়া, ইনশাআল্লাহ যেন আমরা দালালকে আমরা মুক্ত করেছি আমাদের মতো ছোটখাটো দালাল মুক্ত করেছি ভাইয়া আপনাদের 16 বছরের স্বৈরাচারকে মুক্ত করেছি আপনার মতো ছোটখাটো কি চুনুপুটিদের মুক্ত করতে এক সেকেন্ড সময় লাগবে না ভাই আপনারা যারা আছেন সমাজের মানুষরা যারা আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা দালালের সহযোগিতা করেন না আপনারা আমরা জানি পেটের দায়ে ভাই অনেক কিছু করা লাগে আমাদেরও পরিবার আছে আমরা বুঝি কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন ভাই মানুষ কিন্তু আপনার থেকে মনে রাখবে সারা জীবন মনে রাখবে এটুক বললাম ভাই স্পেস পাবে না এটা করে। আর জীবনে হচ্ছে কেমন করে মুখ দেখাতে পারবেন না পরিবারে গিয়া বউকে গিয়ে বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে এই অফিসে কাজ করি সন্তানকে বলতে পারবেন না আমি এই অফিসে কাজ করেছি একটা জিনিস চিন্তা করেন আপনাকে আজকের দিনই শুধু দিন না সামনে আরো দিন আছে অবশ্যই এই দিন নিয়ে যাবো ওই দিনের কাছে মির্জাপুর নামটা খুব সুন্দর কিন্তু এটা গালি হিসেবে ব্যবহার হয় বাংলা সময় টিভি যারা সাংবাদিক তাদের সারা জীবন মনে রাখবে যে এরা গণহত্যার দায়ী ছিল এটা দোষর ছিল গণহত্যা ভাই একটা প্রোগ্রামে পরে ফোন দিই। প্রিয় দর্শক, এতক্ষণে তো শুনলেন এবং দেখলেন। আমি চাই যতগুলো মিডিয়া আছে সবাই সত্য প্রচার করুক, সবাই যে কোনো মিডিয়াকে সাহায্য এবং সহযোগিতা করবে। জনগণের উচিত যে কোনো মিডিয়াকে সাহায্য এবং সহযোগিতা করা। আমরা দেখে আসছি অনেক আগে থেকেই যখন পুলিশের কোনো ভিডিও ক্যাপচার করে পুলিশ নির্যাতন চালায় সাংবাদিকের উপরে, আবার যখন কোনো জনগণের বা কোনো দলের ভিডিও ধারণ করে তখন সাংবাদিকের উপর নির্যাতন চালায়। এতে করে সাংবাদিক কিন্তু লাঞ্ছিত হয়, তারা কোনো দিকে বিচার পায় না। কার কাছে বিচার চাবে? সাংবাদিকের যে বড় একটা যে ভিত্তি আছে যে বিচার পাবে বা একটা ক্ষমতা, তাদের যে একটা শক্তি বা দলীয় শক্তি এরকম কিন্তু নেই। সাংবাদিক নিরহ এবং নিরহর মতো কাজ করে মাঠে এবং অনেক রিস্কি হয়। আমি চাই যে সরকারের দৃষ্টি থেকে এবং বর্তমান সরকারের দৃষ্টি থেকে প্রতিটি যে মিডিয়াগুলো আছে বড় মিডিয়াগুলা তাদের দিকে দৃষ্টি দেওয়া এবং প্রশাসনের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে একটা করে কার্ড দেওয়া এবং তাদেরকে কিছুটা পাওয়ার দেওয়া। কেমন পাওয়ার? তারা বিভিন্ন জায়গায় ঢুকতে পারে না, হেনস্থ হয়, তাদেরকে লাঞ্ছিত করে, তাদেরকে বের করে দেওয়া হয়। যে কোনো ফুটেজ যাতে সংগ্রহ করতে পারে সেই অনুমতিটা দেওয়ার দরকার। আর তাদের উপরে কেউ যাতে হামলা না করে, আর যদি কেউ হামলা করে তাহলে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে আইনের। তো দর্শক, আর আপনারা ভালো করে জানেন আসলে কোন মিডিয়াগুলো ভালো আর কোনটা ভালো না। আর যারা ভুল করেছে তাদেরকে ক্ষমা করে দেন, আর পুনরায় যাতে এমন ভুল তারা না করে। আর তাদেরকে বাংলাদেশের প্রতিটা মিডিয়া যেগুলো বড় বড় আছে তাদেরকে রেজিস্ট্রেশন করা উচিত এবং রেজিস্ট্রেশন করে তারা যেন সব জায়গায় ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারে। তাদের এমন একটা পাওয়ার দেওয়ার দরকার এবং তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসনের প্রোটেক্ট দেওয়ার দরকার। তা দর্শক, আপনাদের সাথে আবারও দেখা হবে এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কিভাবে সাংবাদিকেরা কাজ করলে সবচাইতে ভালো হবে। তা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।